দেখা যাবেন না বাবা, নিজের মোবাইল নাম্বারটা যেন দেন। মোবাইল নাম্বারের পরে আপনার বাবার নাম বা গার্জেনের নাম, অনেকে বাবা নেই বা আইনত কারণে নিজের বাবার নাম তারা দেন না, তাহলে লোকাল গার্জেনের নাম দেবেন। বাবার এপিক কার্ড নাম্বার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ বাবার এপিক কার্ড নাম্বার থাকলে না মোবাইলে একদম ইনস্ট্যান্ট বেরিয়ে যাবে। এই যারা বিএলও আছে তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ আছে, তাতে একদম এপিক কার্ড নাম্বার বাবা মা সবার বেরিয়ে যাবে। মায়েরটাও দেবেন, মায়ের এপিক কার্ড নাম্বার দেওয়ার পরে বউ যদি থাকে বা বর মানে স্বামী বা স্ত্রী তাদের নাম এখানে দিয়ে দেবেন। স্বামী স্ত্রীর যদি এপিক কার্ড নাম্বার থাকে এখানে দিয়ে দেবেন। এই পুরোটা একটা ফ্যামিলির লিঙ্কেজ কিন্তু এই জায়গাটাতেই হয়ে গেল, বুঝতে পেরেছেন? এইবার আসি, এইবার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ, এটা আপনাদের শেয়ার করতে হবে। এখান থেকে আরেকটা রিল আমি এই মুহূর্তে আপলোড করতে বলবো, ঠিক এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশতে আসবো। এনুমারেশন ফর্ম আমার হাতে রয়েছে, সেই এনুমারেশন ফর্মে এই অংশটা হলুদ এবং সবুজ, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 2002 সালের লিস্টে যাদের নাম আছে, ময়ূখ রঞ্জন ঘোষের নামও 2002 এর লিস্টে নেই, তাহলে কি ময়ূখ রঞ্জন ঘোষ এই জায়গাটা ফিল আপ করবে না? না, করবে না, এই জায়গাটা ফাঁকা থাকবে, কারণ 2002 আমার নামটাই নেই। যদি আপনার নাম 2002 এর লিস্টে থাকে তাহলে নিজের নামটা এখানটা লিখবেন। এপিক কার্ড নাম্বার যদি আপনার অ্যাভেলেবল থাকে সেই সময় 2002 এখানে লিখবেন। আপনার কোনো একজন রিলেটিভ বাবা মায়ের নাম, তাহলে আরো সহজ হয়ে যাবে, এখানে লিখবেন। সম্পর্কটা লিখবেন, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভার নম্বর, বুথ নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো পুরোটা ভোটার লিস্টে ভোটার কার্ডে রয়েছে। এইবার আসি এই জায়গাতে, খুব 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 গুরুত্বপূর্ণ, ভাইরাল করুন এই অংশটা। 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম আছে, উদাহরণ বাবার নাম আছে, কি করবেন? বাবার নামটা লিখবেন। ময়ূকের নাম সত্যিকারেরই নেই, ময়ূকের বাবার নাম 2002 আছে, মায়ের নাম আছে, ঠাকুরমা ঠাকুরদার নাম আছে। ঠাকুরমা এবং ঠাকুরদা মারা গেছেন, তাদের নাম বাদ যাবে। বাবা মায়ের নাম এখানে লিখবো, বাবার নাম এখানে লিখবো, এপিক কার্ড নাম্বার দেবো, আমার সাথে বাবার সম্পর্ক লিখবো, জেলার নাম, রাজ্যের নাম, অ্যাসেম্বলির নাম এবং এই ডিটেলটা, এই পুরোটা করে বলতে হবে যে আমি যা যা তথ্য দিয়েছি সব সত্যি বলে নিজের সই করবেন এবং বিএলও নিজের সইটা করবে। অর্থাৎ এই যে কাগজ, এই কাগজ বাঘ নয়, ভাল্লুক নয়, চিতাবাঘ নয়, গোসাপ নয়, অ্যানাকোন্ডা নয়, এই কাগজ খুব সহজ একটি কাগজ। এই কাগজ আপনার বাড়িতে কাল থেকে দেওয়া হবে। এই কাগজ আপনার বাড়িতে আপনি না থাকলেও আপনার দরজার ফাঁক দিয়ে গলিয়ে দেওয়া হবে। এই কাগজটা যে দিয়ে দেওয়া হচ্ছে সেটা 3 বার যাওয়ার পরে এই কাগজটা না পেলে আপনি অনলাইনে এই কাগজ বের করতে পারবেন বা ফোন নাম্বার নিয়ে বিএলওর সাথে কথা বলে নির্দিষ্টভাবে কাগজটা সংগ্রহ করতে পারবেন। কিন্তু দয়া করে এইটা যেন আপনাদের টেনশন শুরু না হয় যে বাবা কাগজ চলে এসেছে, লিখতে শুরু করে। কি দাদা, এটা কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্টের পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন না। কাগজ কালকে আসার পরে রিল্যাক্স করুন। কালকে যদি চাকরির পরীক্ষা থাকে, নিজের নির্দিষ্ট চাকরির পরীক্ষাতে যান, ব্যবসার গুরুত্বপূর্ণ কাজ থাকে সেখানে যান, বাড়িতে যে আছে তাকে এই কাগজগুলো সংগ্রহ করে রাখতে হবে। বিএলওর সাথে কথা বলে আপনারা নিজেদের ডেটটা ফিক্স করে নিন, খুব গুরুত্বপূর্ণ এই অংশটা। এর পরের যে অংশ, সেই পরের অংশে আমি এবার নির্দিষ্টভাবে যাব এবং খুব গুরুত্বপূর্ণ যে অংশটা সেইটা আমি দেখাবো। এই বিএলও যারা, সেই বিএলওরা নির্দিষ্টভাবে কি করে আপনি যোগাযোগ করতে পারবেন বিএলওদের সাথে। বিএলওরা অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা, সে বুথ লেভেল অফিসাররা তাদের ফোন নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত তথ্য দিয়ে দিয়েছে এবং সেই সমস্ত তথ্য আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আমি পিসিআর কে বলবো স্ক্রিনটাকে অন করতে, আমি একদম লাইভ আপনাদের ডেমনস্ট্রেশনটা দেব। ভালো করে এটাও আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন, ভালো করে দেখুন। আমি এইবার নির্দিষ্টভাবে এই যে গুগল অ্যাকাউন্ট, সেখানে যাব, আমি খুব কাছে চলে আসতে বলবো এবং সেখানে দেখুন এই যে সিইও ওয়েস্ট beнгал.gov.in, এটা হচ্ছে নতুন ইলেকশন কমিশনের ওয়েবসাইট। এই সিইও যে ওয়েবসাইট,
সেই ওয়েবসাইটে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন। দেখুন, ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, এখানে ক্লিক করলে কিন্তু সব ডিটেল পাবেন। এই ওয়েবসাইটটা মাথায় রাখবেন। এবার আমি এই যে মেনুটা, দেখুন মেনুটা বড় করছে আমাদের ক্যামেরা পার্সন, সে মেনুটাকে হাইলাইট করছে। এই মেনুটা কি? এই মেনুতে এই সমস্ত তথ্য পাবেন। এবার মেনুটা ক্লিক করবে, দেখুন মেনুটা ক্লিক হয়ে গেল। এবার আমি বলবো এই জায়গাটা একটু জুম করতে। পুরোটা দেখুন, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ জ্ঞানেশ কুমারের ডিটেল, তার ফোন নাম্বার, তার মেল আইডি থেকে শুরু করে বিএলও সবকিছু পাবেন। এই বিএলওতে ক্লিক করলে বিএলওদের ভাবতে পারছেন গোটা 80,000 বিএলওর নাম, তাদের এলাকা, বিধানসভা, বুথ নাম্বার সব। এইটা 1526টা ফাইল, 1526টা ফাইল। এই দেখুন একদম নির্দিষ্টভাবে, একদম যতগুলো বিএলও তাদের প্রত্যেকে পার্ট নাম্বার দিয়ে বিএলওর নাম, আমি র্যান্ডামলি পড়ছি, যদি কোনো বিএলওর নাম আপনারা শোনেন, এটা আমি নির্দিষ্টভাবে কোনো বিএলওর নাম নির্দিষ্টভাবে বলার জন্য বলছি না, র্যান্ডাম বলছি। দীপঙ্কর রায়, সত্যজিৎ রায়, সোপাল চন্দ্র রায়, উমাশঙ্কর প্রসাদ, নরকান্ত রায়, অজয় কুমার রায়। দেখুন এই যে এই জায়গাগুলো, কমলানন্দ গিরি 4th প্ল্যান প্রাইমারি স্কুল, এটা কোথায়? মেখলিগঞ্জে, কোচবিহার। এরকম প্রায় 1526টি পেজ আপলোড করে দেওয়া হয়েছে। এগুলোতে সমস্ত ফোন নাম্বার পাবেন। অর্থাৎ আমি যদি আবার শুরু থেকে দেখাই, একবার শুরু থেকে যদি প্লে করি, আপনাকে যেতে হবে ceo.westbengal.gov.in এ। সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে নতুন ওয়েবসাইট, যেখানে আপনি 2002 সালের ইলেকটোরাল রোলও দেখতে পারবেন। এবার আপনাকে যেতে হবে, আমি এবার দেখাতে বলবো মেনুতে। এই যে মেনু, এই মেনুটা এই যে বড় করে দেখানো হচ্ছে, এই মেনুর এখানটা ডান দিকে, এটা ক্লিক করবেন। এই ডান দিকে ক্লিক করলে বাঁ দিকে